আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সম্বর্ধনা দিল রাজাবাজার মোহামেডান ফ্যান্স ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে কলকাতার মাঠে সাফল্যের সঙ্গে ফুটবল খেলে চলেছে। এবছর মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ওই ক্লাবের এই সাফল্যের উল্লাসিত হয়ে রাজাবাজার মোহামেডান ফ্যান্স ক্লাব এক বিশেষ সম্বর্ধনা সভার আয়োজন করেছিল গত শুক্রবার সন্ধ্যায় রাজাবাজার এলাকায়। ওই সভায় উপস্থিত ছিলেন 36 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সচিন সিং মহাশয়। সম্বর্ধনা নিতে এসে খুবই খুশি মোহামেডান স্পোর্টিং এর সমস্ত সদস্যরা। সকলের বিশ্বাস গত কয়েক বছর ধরে মোহামেডান দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মোহামেডান ক্লাবের ট্রেজার বলেন, ক্লাবের প্রেসিডেন্ট আমিরউদ্দিন সহ সমস্ত এক্সিকিউটিভ বডি চেষ্টা করেছে যাতে আগামী দিনে মোহামেডান আইএসএল খেলতে পারে ও আইএসএল ট্রফি জয় করতে পারেন। এই ফ্যান ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ রাজু চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন খেলোয়াড়কে সামনে নিয়ে আসার জন্য। সকলেই বলেন পশ্চিমবঙ্গের ফুটবল অনেকটা পিছিয়ে গিয়েছিল, এখন আবার অনেকটা শক্তি নিয়ে ফিরে এসেছে। আগামী দিনে আরো অনেক সাফল্য পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ পুরো পশ্চিমবঙ্গের ফুটবল টিমরা। রাজাবাজার মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাবের সকল সদস্যরা গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে সম্বর্ধনা জানায়। ওয়েলকাম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রেট রিসেপশনের এই অনুষ্ঠানটির মুখ্য আয়োজক ছিলেন রাজাবাজার মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাবের সকল সদস্যরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন 36 নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট মহাশয় আলম আনসারি। কলকাতা 36 নম্বর ওয়ার্ড থেকে কোয়েল গোস্বামী রিপোর্ট, সারা বাংলা নিউজ। सदर जनाब अली हुसैन सोनू साहब, मैं उनसे भी गुजारिश करूंगा कि आप हमारे डैश के ऊपर तशरीफ ला करके शुक्रिया सदाई हमारे मौजूद हैं। थोड़ी देर आप लोग भी हम लोगों के साथ में जुड़े रहे। सपोर्टर को देखते हैं, लंबा नहीं करना चाहता, मुख्तसर से बात है, बाकी ये बहुत खुशी की बात हुए और वो अल्हम्दुलिल्लाह है उनको, मगर ऐसी बात नहीं है। दिल 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 राजाबाजार की सरजमी पे जो 2021 में हुआ था, 2024 में लोकसभा चुनाव के लिए खेला होवे। ममता बनर्जी का खेला शुरू, 36 नंबर वार्ड ने अपना खेला शुरू कर दिया। सो खेला 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 होवे और हमरा खेला शुरू कर दिए। क्लब के लिए क्या कहेंगे आप? बहुत बहुत धन्यवाद। क्रिकेट, फुटबॉल, चाहे कोई भी स्पोर्ट्स हो, उसमें स्पोर्ट्सशिप मैन होना जरूरी है और खेल को जैसे बढ़ावा दिया जा रहा, उसके लिए मैं अंदर से, अंतरात्मा से राजाबाजार तमाम लोगों को शुक्रिया अदा करता हूं। क्योंकि आप देखिएगा पश्चिम बंगाल एक ऐसा प्रदेश है जहां पे एक दिन खेला होवे दिवस के नाम पे ममता बनर्जी ने दिया है। तो अंतर से ये प्रोग्राम देख के बहुत खुशी हो रहा है कि राजाबाजार के लड़कों ने, आलम अंसारी, जितने भी लोग हैं, गुड्डू भाई है, लाल भाई है, कादिर भाई है, आशिक है, कासिम है, जितने लोग हैं, जितने उत्साहपूर्वक खिलाड़ियों का यहाँ पे आप ऊपर देख रहे हैं, इतने अच्छे अच्छे खिलाड़ी बैठे हुए हैं। और मोहम्मडन के जीत के लिए आप सबको बधाई और स्वयं मोहम्मडन की टीम को मेरी तरफ से बधाई, राजाबाजार की तरफ से बधाई। जैसे मैंने माइक में बोला कि जब फुटबॉल का मैच होता है मोहम्मडन का, तो टिकट लेने के लिए हजारों लड़के राजाबाजार से फ़ोन करते हैं। तो देख के खुशी होता है कि स्पोर्ट्स के प्रति उनका लगाव बहुत अच्छा है। स्पोर्ट्स खेलना चाहिए। ममता बनर्जी ने इसीलिए 16 अगस्त को खेला होवे दिवस का पालन। যারা আজকে করেছেন রাজাবাজার ফ্যান্স ক্লাব, এদের পুরো কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে আমার মনে হয় 132-35 বছর থেকে রাজাবাজারের লোক মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার আছেন, ফ্যান্স আছেন। তারা মোহামেডান স্পোর্টিং যে চ্যাম্পিয়ন হয়েছে, সেই মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে তারা একটা ফেলিসিটেশন প্রোগ্রাম দিয়েছে, একটা মেসেজ দিয়েছে সারা দেশকে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে জয় করেছে। এমনি রাজাবাজারের লোক যে মেসেজ দিয়েছে সেটা অনেক ভালো মেসেজ। এরকম প্রোগ্রাম চারিদিকে হচ্ছে আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রাজাবাজার ফ্যান্স ক্লাব, স্পেশালি আলম আনসারি। উনি অনেক চেষ্টা করে এই প্রোগ্রামটা করেছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সবথেকে বড় জিনিস যে পশ্চিমবঙ্গের ফুটবল অনেকটা
পিছিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, সে ফুটবলটা পশ্চিমবঙ্গের ফুটবল অনেকটা মাঠে রিটার্ন এসছে। এখন মাউন্টেন স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এখন 4টা টুর্নামেন্ট ভারতবর্ষে হয়েছে, সে 4টাই টুর্নামেন্ট পশ্চিমবঙ্গের 3 প্রধানরাই শেয়ার করেছে। তাই এর মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে পশ্চিমবঙ্গের ফুটবল আরো উন্নতি করবে। আর আমরা মাউন্টেন স্পোর্টিং ক্লাব অফিসিয়াল থেকে মাউন্টেন স্পোর্টিং ক্লাবের সমস্ত সাপোর্টার ফ্যান্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা রোজার মাসেও রোজা রেখে রেখে এখান থেকে কালিয়ানি গেছে, এখান থেকে কাশ্মীরে গেছে, এখান থেকে লাজংয়ে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওদের ছাড়া এই টিমটা কিন্তু কোনোদিন এগোতে পারতো না। সাপোর্টাররা আছে বলে ক্লাব আছে, আর ক্লাব আছে তার মানে সাপোর্টাররাও আছে, এই সব মিলিয়ে একটা জায়গাতে মাউন্টেন স্পোর্টিং ক্লাব পৌঁছে গেছে। আমাদের ইনভেস্টর বাংকার হিল, ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার কন্ট্রিবিউশন অনেক বড় কন্ট্রিবিউশন। যেমনি আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমির উদ্দিন ববিয়া, সমস্ত এক্সিকিউটিভ কমিটি টিম, কামার ভাই আছে, রাজু ভাই আছে, আমি নিজে ট্রেজারার, আমরা সব অফিসিয়ালরা অনেক চেষ্টা করে এই টিমটাকে একটা জায়গাতে নিয়ে গেছি। আর আশা করছি যে আগামী দিন মাউন্টেন আরও উন্নতি করবে। আপনারা সাপোর্টাররা যেভাবে আমাদের সঙ্গে আছেন এর থেকে বেশি আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব যে আগামী দিন আমরা আইএসএল, মাউন্টেন স্পোর্টিং আইএসএল খেলুক আর আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মাউন্টেন স্পোর্টিং আবার আমরা রাজাবাজার এই মোড়ে আবার আসবো একটা সেলিব্রেশন নিয়ে, আইএসএল চ্যাম্পিয়ন মাউন্টেন স্পোর্টিং ক্লাব। অনেক অনেক ধন্যবাদ। আমাদের তো তরফ থেকে একটাই আছে যে মানে আসার দিনে আমাদের মাউন্টেন স্পোর্টিং ক্লাব যেভাবে সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে, যেভাবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে আর আইএসএল খেলতে যাচ্ছে, আশা করি নেক্সট বছরেই যায়। কেন 2020-তে আমরা সেকেন্ড থেকে ফার্স্ট ডিভিশন গেলাম আই লিগে, আর 2024 चैंपियन, तार मैंने 2025 इंशाअल्लाह ताला आईएसएल चैंपियन जाता है, पूरी कमेटी को जाता है और जो इन्वेस्टर है उसको भी जाता है, और जो खास करके जो माउंटेन स्पोर्टिंग टीम को बुशअप किया है, जो पूरी आवाम जो माउंटेन के सपोर्टर है उनको भी जाता है। देखो माउंटेन स्पोर्टिंग क्लब आज के नय अनेक पुरानो ঐতিহ্য আছে, এটা প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যেটা সত্যি সত্যি আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন 3 বার হয়েছে। মাউন্টেন স্পোর্টিং এর সাথে রাজাবাজারের আমাদের একটা সম্পর্ক আছে। এখানে আমরা জানি মোহনবাগানও চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের এখন আইএসএল চ্যাম্পিয়ন। আমরা খুব খুশি, কেন আমরা স্পোর্ট স্পিরিটকে চাই। কিন্তু বিশেষ করে মাউন্টেন স্পোর্টিং এর সাথে আমাদের একটা রিলেশন আছে। রাজাবাজারে অনেক খেলোয়াড়, অনেক ফুটবলার এখানে জন্ম নিল, মাউন্টেন স্পোর্টিং এ খেললো। এইখানকার দুজন, একটা আনসারুল হক সাহেব, একটা সালমান খুরশিদ সাহেব, এরা সেক্রেটারিও ছিল মাউন্টেন স্পোর্টিং কে, এককালে চালিয়েছে, এরাও চালিয়েছে। তাই আমরা একটা আনন্দ করলাম, এটা প্রথমবার মাউন্টেন স্পোর্টিং ক্লাবকে রাজাবাজার থেকে কোনো সম্বর্ধনা দেওয়া হলো। পশ্চিম বাংলা আজ পর্যন্ত কেউ দেয়নি। এখানে 10 নম্বর হার্সি স্ট্রিট আছে একটা, ওইখানে হেলথ সেন্টার আছে, পাশে একটা খান্না পার্ক আছে, একটা ছোট্ট মাঠ। ওই ছোট্ট মাঠে মোহাম্মদ রাজু, যে এই ফ্যান্স ক্লাবের চেয়ারম্যান, আর যত ছেলেরা দেখলেন আপনি, কনভেনার ছিল, কমিটিগুলো আছে এখানে, দেখে নেবেন। এরা সব মিলে একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর ছেলেদেরকে ফুটবল ট্রেনিং দেয়। বললাম না, রাজাবাজারের একটা সম্পর্ক আছে ফুটবল, আর বিশেষ করে পশ্চিম বাংলা যদি কথা বলবেন তাহলে ফুটবল আমাদের সবচেয়ে প্রিয় খেলা। ক্রিকেট বা অন্য খেলা আছে, কিন্তু ফুটবল এখানকার মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে আছে, কলকাতার মাটিতে আছে। তাই একটা পার্ট আমরা এখানে খান্না পার্ক আছে, ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় রাত্রিবেলা, সকালবেলা, আর ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটা টুর্নামেন্ট করে এইখান থেকে একটা করে খেলোয়াড় তৈরি হয়। আমরা চেষ্টা করছি এইখান থেকে খেলোয়াড় তৈরি হবে, মাউন্টেন স্পোর্টিংয়ে যাবে, ইস্ট বেঙ্গলেও যাবে, মোহনবাগানেও যাবে। আমাদের এটা চেষ্টা থাকবে যে আমরা পুরো সহযোগিতা করে বাচ্চাদেরকে এখান থেকে একটা ফুটবল খেলোয়াড় তৈরি করি।